ওয়াকফের নামে মুর্শিদাবাদে বেছে বেছে হিন্দুদের ওপর হামলা হয়েছিল, আর এই হামলার নেতৃত্ব দিয়েছিল তৃণমূল। পুলিশের ভূমিকা ছিল নীরব দর্শকের। আক্রান্তদের পাশাপাশি বিরোধীরা বারবার এই অভিযোগ করেছিল। অবশেষে মুর্শিদাবাদের হিংসা নিয়ে হাইকোর্টে গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টে সেই অভিযোগকেই মান্যতা দেওয়া হয়েছে। তদন্ত কমিটির রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, শুধুমাত্র বেতবোনাতেই ১১৩টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অসহায় মানুষ অত্যাচার সহ্য করতে না পেরে নদী পেরিয়ে মালদায় আশ্রয় নিলে আক্রান্তদেরই জোর করে আবার ফেরানো হয় হিংসা কবলিত এলাকায়। পুলিশ নিপীড়িত মানুষের সঙ্গে চূড়ান্ত অসহযোগিতা করেছে। এমনকি হিংসা হচ্ছে দেখেও পুলিশ নিষ্ক্রিয় ছিল বলে জানানো হয়েছে ওই রিপোর্টে। ঘটনায় প্রত্যক্ষ মদত দিয়েছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর মেহবুব আলম। হিন্দু নির্যাতনে দায়ী শাসক শিবিরের স্থানীয় নেতৃত্বই, এমনটাই জানানো হয়েছে এই রিপোর্টে। হিংসার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বারবারই শাসক দলের পক্ষ থেকে বলা হয়েছে বাইরে থেকে লোকজন এসে হামলা চালিয়েছিল, কিন্তু রিপোর্টের তথ্য বলছে স্থানীয় লোকজনই হামলায় যুক্ত ছিল। বিশেষ করে মাসেরগড়, হিজলতলা, শিউলিতলা, ডিগ্রি, সেখান থেকে স্থানীয় বাসিন্দারা এসেছিল। তারাই ঘর বাড়ি ভাঙচুর করেছে। দুষ্কৃতীরা গামছা কাপড় দিয়ে মুখ ঢেকে এসেছিল। যারা হামলায় অভিযুক্ত ছিল তাদের বাঁচানোর চেষ্টা করেছেন মমতা। তোপ দাগলেন সুকান্ত মজুমদার। অর্থাৎ বাংলা করলে দাঁড়ায় এই সমস্ত অঞ্চলে, অর্থাৎ শামশেরগড়, হিজলতলা, শিউলিতলা, ডিগ্রি, সেখান থেকে আর স্থানীয় বাসিন্দারা এসেছিলেন যারা বাড়িঘর ভ্যান্ডালাইজ করেছেন। সেই তারা এসেছিলেন মুখ ঢেকে নিয়ে, গামছা দিয়ে বা কোনো কাপড় দিয়ে মুখ ঢেকে দিয়ে, মাস্ক করে তাদের মুখকে যাতে চেনা না যায়। অর্থাৎ প্রথম পয়েন্ট হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন এবং তার পার্টি রাজ্যবাসীকে মিথ্যে কথা বলেছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন বাইরের লোক আছে, আমরা প্রমাণ করে দেবো, অমুক করে দেবো, তমুক করে দেবো। উনি একটা এসআইটিও তৈরি করেছিলেন, তার রিপোর্ট এখন কি হয়েছে আমরা জানি না। কিন্তু এই পয়েন্ট আবার প্রমাণ করছে, তখন এসআইটি রিপোর্টেও প্রমাণ হয়েছিল, আবার প্রমাণ করছে যে কোনো বাইরের লোক নয়, স্থানীয় মানুষ সেটা করেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই দাঙ্গাকারীদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন, মিথ্যে কথা বলেছেন, রাজ্যের মানুষকে বিভ্রান্ত করেছেন। স্থানীয় কাউন্সিলর মেহবুব আলমের নেতৃত্বে হিন্দুদের ওপর হামলা হয়েছিল। দুষ্কৃতীদের নিয়ে এসে তিনি এই হামলার নেতৃত্ব দিয়েছিলেন। শুধু তাই নয়, হিন্দুদের বাড়ি ভাঙচুরের সময় স্থানীয় তৃণমূল বিধায়ক নিজে হাজির ছিলেন। তৃণমূলের নেতৃত্বেই এই হামলা হয়েছে বললেন বিজেপির রাজ্য সভাপতি। মেহবুব আলম কেম উইথ দ্য মিসক্রিয়েন্ট অন 11th April 2025। মেহবুব আলম নিজে তৃণমূল কাউন্সিলর, সেই তৃণমূল কাউন্সিলর গুন্ডাদেরকে নিয়ে এসেছিল এই দাঙ্গা করার জন্য। আজকে আমি তৃণমূল কংগ্রেসের সেই হিন্দু নেতাদেরকে প্রশ্ন করতে চাই, এই জেলা থেকে শুরু করে গোটা রাজ্যের হিন্দু নেতাদেরকে, বলুন আপনাদের কাছে কি সলিউশন আছে? বিরাট তো মিছিল করছেন জগন্নাথ মন্দির নিয়ে। যখন আপনার এই মেহবুব আলমের মতো কাউন্সিলররা যখন দাঙ্গাকারীদেরকে নিয়ে আসবে, আপনার পুলিশ তখন কি করবে? এখানে বলছে পরিষ্কার যে পুলিশ চুপচাপ দাঁড়িয়েছিল। এমএলএ ইজ অলসো প্রেজেন্ট, এমএলএ উপস্থিত ছিল সেখানে। অন ফ্রাইডে হি স দ্য ভ্যান্ডালিজম। এমএলএ উপস্থিত ছিল শুক্রবারে, সে দেখেছে যে ভ্যান্ডালিজম হচ্ছে, অর্থাৎ বাড়ি ঘর ভেঙে দেওয়া হচ্ছে, হিন্দুদের বাড়ি ঘর দোকান লুট করা হচ্ছে। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে। রিপোর্ট বলছে, আমরা বলছি না, ওয়েন্ট অ্যাওয়ে, অর্থাৎ চলে গেলেন ওখান থেকে, বাঁচানোর চেষ্টা করলেন নাই। রিপোর্টে এক আক্রান্তের অভিযোগও তুলে ধরেন বিজেপি রাজ্য সভাপতি। আক্রান্তের প্রথমে দোকান লুট করা হয়, পরের দিন বাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। এলাকা ছেড়ে মালদায় যারা আশ্রয় নিয়েছিল তাদের জোর করে ফিরিয়ে আনতে বাধ্য করা হয়। ভাদু মণ্ডল জানিয়েছেন এই কমিটিকে, যার বাড়িঘর ভাঙা হয়েছিল, শুক্রবার 11 এপ্রিল বিকেল 4:40 নাগাদ তাদের দোকানপাট লুট করে নেওয়া হয়। পরের দিন দুপুরবেলা তাদের বাড়িতে এসে আগুন লাগিয়ে দেওয়া হয়।
অর্থাৎ একদিন লুটপাট করা হচ্ছে, পরের দিন আগুন লাগানো হচ্ছে, মাঝখানে কিন্তু পুলিশ প্রায় 24 ঘন্টা চলে গেছে, পুলিশ নেই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নেই। প্রায় 113টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং তারা পালিয়ে যেতে বাধ্য হয় ওখানে। এবং তার সাথে সাথে তারা বারবার বলেছে, বিধায়ক থেকে শুরু করে স্থানীয় কাউন্সিলর, সাংসদ প্রত্যেকে এর সাথে জড়িত। এবং এটা বলা হচ্ছে যে 113টি বাড়ি ক্ষতিগ্রস্ত এবং মালদাতে যারা পলায়ন করে, অর্থাৎ যারা মালদাতে বেতবোনা থেকে পালিয়ে গিয়ে মালদাতে বৈষ্ণবনগরে পাল্লালপুরে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হন, সেখানে ফিরিয়ে আনার জন্য তাদেরকে ফটো তোলা হয়, জবরদস্তি করে তাদেরকে নিয়ে আসা হয়। লক্ষাধিক টাকার গহনা, আসবাবপত্র, গৃহপালিত পশু সমস্ত কিছু লুট করা হয়। এই রিপোর্টে বলছে, হাইকোর্টের তৈরি করা কমিটি রিপোর্ট। হামলার সময় পুলিশ ছিল নীরব দর্শক। আক্রান্তরা পুলিশের কাছে অভিযোগ জানানোর পরও তারা সাড়া দেয়নি। এক আক্রান্তকে বাড়িতে ঢুকিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে দেওয়া হয়েছিল। পুলিশ বাঁচাতে আসেনি, বিএসএফ এসে উদ্ধার করে, বললেন সুকান্ত মজুমদার। সমস্ত কিছু লুট করা হয়, এই রিপোর্টে বলছে, হাইকোর্টের তৈরি করা কমিটিতে রিপোর্টে বলছে। এবং বেতবোনাতে যখন সন্ত্রাস চলছে, অর্থাৎ শুক্রবার বিকেল 4টে, শনিবার বিকেল 4টে, 24 ঘন্টা হয়ে গেছে শুক্রবার থেকে শুরু হয়ে। পুলিশকে ফোন করা হয়েছে, পুলিশের কোনো ভূক্ষেপ দেখা যায়নি, পুলিশের কোনো অ্যাক্টিভিটি দেখা যায়নি। আমির চাঁদ মণ্ডল, দেবাশিস ঘোষ, এদের বাড়ি ভাঙচুর করা হয়েছে। দেবাশিস ঘোষ জানিয়েছে যে তার বাড়ি যখন ভেঙে ফেলা হয় সে পালিয়ে যায়, প্রশাসন তাকে চাপ দেয় বাড়ি পরিষ্কার করার জন্য। বাড়ি সারিয়ে দিতে প্রশাসন আসেনি, তাকে চাপ দেওয়া হয় যেন বাড়ি বেশি দিন এই অবস্থায় না থাকে। অর্থাৎ ভাঙচুর হয়েছে সেটা দেখানোও যাবে না, বলাও যাবে না। সাপ্রেশন অফ ফ্যাক্ট তো অপরাধ, পুলিশ অপরাধ করছে, প্রশাসন অপরাধ করছে। প্রশাসনের বিরুদ্ধে তো মামলা হওয়া উচিত হাইকোর্টের নির্দেশে। সাপ্রেশন অফ ফ্যাক্ট করার চেষ্টা করা হচ্ছে। আমির চাঁদ মণ্ডল তিনি জানান যে তাকে তার বাড়ির ভেতরে পরিবার সহ বন্ধ করে তালা লাগিয়ে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। ভাবুন, এরা কথায় কথায় গুজরাট দাঙ্গার কথা মনে পড়ে। গুজরাটে তো তাও দুটো সম্প্রদায় মারামারি করেছিল। এটা দাঙ্গা বলা উচিত না, এটা ওয়ান সাইডেড মার্ডার, এথনিক ক্লিনজিং যেটা বাংলাদেশে হয় সেটাই মুর্শিদাবাদে হয়েছে। বৈষ্ণবনগরের পাল্লালপুর স্কুল, সেই স্কুলটাকে বা সেই স্কুলের যে রিফিউজি ক্যাম্প, সেই রিফিউজি ক্যাম্পটাকে খালি করে দেওয়া। শুধু তাই নয়, দুষ্কৃতীরা বাড়ির আশেপাশে সমস্ত জলের যে কানেকশন, সেই কানেকশনকে বন্ধ করে দেয় যাতে আগুন নেভানো না যায়। প্রশ্ন হচ্ছে, লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের হেল্প ছাড়া এটা মুসলিম গুন্ডা দাঙ্গাকারীরা কিভাবে করলেন? এই প্রশ্নটা প্রশাসনকে উত্তর দিতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে হবে। মুর্শিদাবাদ হিংসার তদন্তে 3 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং দল গঠন করেছিল কলকাতা হাইকোর্ট। সেই রিপোর্টকে হাতিয়ার করে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আসতেই চরম বিড়ম্বনায় পড়েছে শাসক দল। এখন হিংসায় নেতৃত্ব দেওয়া জনপ্রতিনিধিদের বিরুদ্ধে দলের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয় সেদিকে তাকিয়ে রয়েছে রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।